বন্ধুরা শীত থাকতে থাকতে একদমই মিস না করে বানিয়ে নিন এইভাবে ক্ষীরের পাটিসাপটা। এই পাটিসাপটা যেমন ফ্রাইং প্যান থেকে সুন্দর উঠেও আসবে, তেমন খেতেও দুর্দান্ত লাগবে। ক্ষীরের পাটিসাপটা বানানোর জন্য একটা মিক্সির জারেতে হাফ কাপ সুজি নিয়ে নিলাম। এখানে 100 গ্রাম সুজি আছে। সুজির পাউডারটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। এই পরিমাণটা ঠিক রেখে বানাবেন, দেখবেন আপনাদেরও প্রত্যেকটা পাটিসাপটাই ফ্রাইং প্যান থেকে খুব সুন্দর উঠবে। আর ননস্টিকের ফ্রাইং প্যান ইউজ করলে তো কোনো রকম কোনো সমস্যাই হবে না। সামান্য একটু লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্বটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার যেন খুব ঘনও না হয়। বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ফ্রাইং প্যান থেকে একদমই পাটিসাপটা উঠে আসবে না, ভেঙে যাবে। তো সেই বুঝেই জলটা ব্যবহার করবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড় 2 টেবিল চামচ। পাটিসাপটার এই ব্যাটারের মধ্যে খুব বেশি মিষ্টির কিন্তু ব্যবহার করবেন না, তাহলেও পাটিসাপটাটা তুলতে অসুবিধা হবে। আমি সামান্য আরও একটু জল দিয়ে দিলাম, কেননা ব্যাটারটা অনেকটাই ঘন ছিল। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যেহেতু এর মধ্যে সুজির গুঁড়ো রয়েছে, তো এই ব্যাটারটা একটু ঢেকে রাখলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি। একটা কড়াইতে 2 কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম 4-5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। আর লিকুইড দুধ উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু গুঁড়ো দুধ মেশালাম। খুব ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়েও নিয়েছি। দেখুন দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় বলতে গেলে হাফ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। আর আতপ চালের গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু দিয়েছি। আর তারপর এইভাবে নাড়াচাড়া করে এটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে দিলাম। আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝে গুড়টা দেবেন, তবে এই পুরেতে গুড়ের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হয়। যেহেতু পাটিসাপটার ব্যাটারে গুড়টা কম দিয়েছি, তো পুরে একটু গুড়টা বেশি দিলে বা মিষ্টিটা বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। আর এর থেকে বেশি আর ঘন করব না, কেননা এটাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই ক্ষীরটাকে কিন্তু নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে ক্ষীরটাকে নামিয়ে নিয়েছি। এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠিক এরকম ঘনত্বের হয়ে গেছে, মানে পাটিসাপটার জন্য একদম পারফেক্ট ঘনত্বেরই কিন্তু রয়েছে। এখন ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়েছিলাম 2-3 ফোঁটা মতো, সেটাকে কিন্তু টিস্যু দিয়ে ভালোভাবে মুছেও নিয়েছি। 1 ফোঁটা এর মধ্যে আর তেল নেই। তারপর 1 হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই ব্যাটারটাকে চাড়িয়ে দিলাম। ওপরটা একদম ড্রাই হয়ে আসলে যে ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। সেই ক্ষীরটাকে একটু লম্বা করে এইভাবে দিয়ে দিলাম। তারপর এইভাবে রোলটা করে নিলাম। আমি হাত দিয়েই রোলটা করে নিলাম, কেননা রোলটা হাত দিয়ে করলে দেখতে খুব সুন্দর হয়। আপনাদের অসুবিধা হলে আপনারা একটা খুন্তি বা স্প্যাচুলার দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন। একইভাবে সব কটাকেই তৈরি করে নিচ্ছি। আবারও সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপরে 1 হাতা ব্যাটার চাড়িয়ে দিলাম। ওপরটা ড্রাই হয়ে আসলে আবারও পুরটা দিয়ে দিলাম। আর তারপরে সেম পদ্ধতিতেই রোলটা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা নারকেল কোরানোর ঝামেলা বা নারকেল খেলে গ্যাস অম্বল এই সব সমস্যা থাকলে আপনারা কিন্তু এইভাবে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে নিতেই পারেন। এটা খেতে অসাধারণ লাগে। একদিন যদি বানিয়ে খান এর স্বাদ সারা জীবন মনে থাকবে, একদম মুখে লেগে থাকার মতোই রেসিপি। তো একদিন বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।